জীবনের পথটা এত সোজা নয়, এত সোজা নয়। সব কিছু এড়িয়ে চলে যেতে হয়, চলে যেতে হয় রবের কাছে। ঈমান নিয়ে যাওয়া সেই তো বিজয়। রবের কাছে ঈমান নিয়ে যাওয়া সেই তো বিজয়, সেই তো বিজয়। কেউ থাকে পথে ঘাটে, কেউ বা দালান কোঠায়। সময় শুধু সবার সমান, একই সাথে দিন ফোরায়। হায়াতের সুর যখন তোমায় শেষ হবে, কেউ জানে না। রবের কাছে ঈমান নিয়ে যাওয়া সেই তো বিজয়। রবের কাছে ঈমান নিয়ে যাওয়া সেই তো বিজয়, সেই তো বিজয়। রবের কাছে ঈমান নিয়ে যাওয়া সেই তো বিজয়। আসলে আমার আল্লাহর কাছে ঈমান নিয়ে যাওয়া আমাদের দুনিয়াতে এটাই বিজয়। আমরা মনে করি বিজয় মনে হয় যে আমরা ধনী হয়েছি, দুনিয়াতে টাকা পয়সা সম্পদ কামিয়েছি, এটাই মনে হয় বিজয়। না, আমার আল্লাহর কাছে বিজয় হচ্ছে দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়া। ঈমান নিয়ে গেলেই সেই তো বিজয়। দুনিয়াটা সাগর থেকে সুয়ের মাথায় এক ফোঁটা পানি তুললে যেমন যতটুকু, সাগরটাও যত বড় ততটুকু পানি তুললে ওই পরিমাণ দুনিয়াটা। আর আখিরাতের সময় হচ্ছে সাগরের মতো। তাহলে আমরা কোন সময়টাকে প্রাধান্য দেব? প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন আমরা দিনকে না, দুনিয়াকে না, আমরা দিনের পথে চলি। দিন আমরা কীরকম পরে পাবো সেই চিন্তা করি। দুনিয়া ধোঁকা, এটা যারা ব্যবহার করে, যারা উপভোগ করে, যারা একে প্রাধান্য দেয়, তারা বোকা। দুনিয়া, আবারও বলি, দুনিয়াটা ধোঁকা। এই ধোঁকার দুনিয়াতে লোভ লালসা তামাশা সবই ধোঁকা, ধোঁকা। প্রিয় ভাই বোনেরা, আরেকটা কথা বলি, হাসরের মাঠ আমাদের হাদিসে আসছে একদিন কায়েম হবে। আমরা সবাই এটা বিশ্বাস করি যারা মুসলিম আছি। সেখানে আমরা থাকবো শুধু পেরেশান আর পেরেশান। আমাদের কারো কোনো সাধারণ দুনিয়ার জ্ঞান থাকবে না। আমরা সেখানে আমরা শুধু থাকবো ভীতু। আমাদের কোনো সেন্স থাকবে না। আমাদের কাছে সবাই তো উলঙ্গ হয়ে থাকবে। আমাদের কারো প্রতি কারো নজর যাবে না। সেখানে আমরা থাকবো ভীতু এবং ভয়ঙ্কর। তাই হাদিসে আসছে আমরা সেখানে থাকব ভয়ঙ্কর এবং ভীতু।
তাই যারা দুনিয়াতে চলাফেরা করে উদাসীহীন হয়ে চলে, উলঙ্গ হয়ে চলে, তারাও কিন্তু এই দুনিয়াতে সুখে নাই। তারাও কিন্তু ভীতু, তাদের মনেও শান্তি নেই, তাদেরও শান্তি নেই, তাদেরও সুখ নেই। তাই আসুন আমরা এই ধোঁকার জামানায়, শেষ জামানায় পর্দা করে চলি, আল্লাহর রাস্তায় চলি। আমরা পর্দা করে চললে আমাদের কোনো ভয় থাকবে না, আমরা ভীতু থাকব না। যারাই বেপর্দা হয়ে চলে তারাই কিন্তু ভীতু। কারণ আমি আমারও বলি, হাসরের মাঠে আমরা সবাই থাকব পর্দাবিহীন, কারো প্রতি কারোর নজর আসবে না, আমরা থাকবো পেরেশানে। তাই যারা দুনিয়াতে উলঙ্গ হয়ে চলে, কাপড় চোপড় পরিধান তার সেভ রাখে না, সেটাকে প্রাধান্য দেয় না, শর্ট পোশাক পরিধান করে, তারাও কিন্তু ভীতু। দুনিয়াটা শীতের দিনের ছোট কম্বলের মতো, এক পাশ ঢাকলে আর এক পাশ বের হয়ে যায়। দুনিয়াটাও তেমন, আপনি এক পাশ দিয়ে সাজিয়েছেন, আর এক পাশ আপনার সাজানো বন্ধ থাকে। তাই এটা যতই সাজান, কখনো পরিপূর্ণতা আসবে না। আমি একবার কক্সবাজার গিয়েছিলাম, সেখানে উত্তাল সাগরের ঢেউ। সাগরে তো আপনারা সবাই জানেন, যারা যারা গিয়েছেন, এবং অনেক সময় সবার মুখে শুনেছেন, বই পুস্তকে পড়েছেন, সাগর বিশাল। সেই বিশাল সাগরের পানিতেও তৃষ্ণা মেটে না, সেই পানিও মুখে দেওয়া যায় না। তাই সেই পানিতেও যেমন তৃষ্ণা মেটে না, সেটা মুখে দেওয়া যায় না, লবণাক্ত এবং তিতা। তাই দুনিয়ার যতই টাকা পয়সা হোক এবং বাড়ি গাড়ি, সয় সম্পদ, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ যেটাই হোক না কেন, সেটাও কিন্তু যদি হালাল না হয়, জাকাত পরিশোধ না করি, তাহলে সেটাও কিন্তু আমাদের কাছে সাগরের পানির মতো তিতা। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন আমরা আমাদের যত সয় সম্পদ দুনিয়াতে আমরা উপার্জন করেছি, এবং সেটা আমরা জাকাতের মাধ্যমে সেটা আমরা পিউরিফাই করি এবং রিসাইকেল করি, সেটা যেন আমাদের মাঝে শুদ্ধ হয়, সাগরের পানির মতো যেন সেটা তিতা না হয়। আমরা যেন সেটা বিশুদ্ধ মিনারেল ওয়াটারের মতোই পান করতে পারি। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ আপনার হইতেই পারে, আপনি সম্পদ হইলে আপনার কর্মস্থল একটা লোকের বাড়বে, কিন্তু তাই নয় যে সেটা আমরা শুধু জাকাতবিহীন এবং দান সাদগাবিহীন সম্পদ আমাদের যেন দুনিয়াতে কারো না হয়। সেটা হবে পোকামাকড়ের ঘর, সেটা হবে আমাদের জন্য হাসরের মাঠে সাপ এবং বিশ্ব এবং
পোকামাকড়, ভয়ঙ্কর পোকামাকড়। প্রিয় দুনিয়াবাসী, আমরা একদিন সবাই কবরে চলে যাব। আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তি আমাদের একবার হইলেও অন্তত মাসে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাপ মা, ভাই বোন যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের পাশে গিয়ে কবরটাকে স্মরণ করা, যে আমরা একদিন এই ছোট্ট মাটির ঘরে অন্ধকার কবরে আমাদের একদিন আসতে হবে। কবর জায়গা বড় নয়, কবর জায়গা বড় নয়, আমল দিয়ে কবরটাকে বড় করতে হয়। 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, আপনাদের কঙ্কাল পড়ে রবে। আমার আপনার কঙ্কাল 60 দিন পরে পড়ে থাকবে। 90 দিনে হাড়গুলো সব পাট পাট করে খুলে যাবে, আলাদা হয়ে রবে। তাহলে সামান্য 3 মাসের মাধ্যমে যদি আমরা প্রত্যেকটা আমাদের বডির অঙ্গ পতঙ্গ যদি আলাদা আলাদা হয়ে যায়, তাহলে আমরা কিসের এত দুনিয়াতে লোভ লালসা? পৃথিবীর কোনো ব্যক্তি কি বলতে পারবে যে আমি মারা যাব না? আমরা কত বছর দুনিয়াতে বাঁচব? কেন আমরা স্মরণ করি না? আমাদের স্মরণ করা উচিত। প্রিয় ভাই বোনেরা, আজ বেশি কথা বলতে পারলাম না, আজ এই পর্যন্তই। অন্য একদিন আপনাদের মাঝে আমি আসব। আমাকে সবাই ফলো করে এই গুনাহগারের কথাগুলো অন্যকে শোনার তৌফিক দান করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, ইসলামের কথাগুলো আপনি যতটুকু শোনেন, যতটুকু জানেন, যতটুকু শোনেন, যতটুকু আমল করেন, ততটুকুই অন্য ভাইয়ের মাধ্যমে অন্য ভাইকে পৌঁছে দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমি যতটুকু ইসলামের কথা বলতে পারি, দ্বীনের কথা বলতে পারি, আমি কাউকে ততটুকুই দাওয়াত দিব। আমরা চাই প্রত্যেককে ইসলামের দাওয়াত দিব। সকল মুসলমান ভাই একসাথে দুনিয়া থেকে ইমানের সাথে মৃত্যু যেন আমরা চাই এবং ইমানের সাথে মৃত্যু আমরা পাই। আজ এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে দ্বীনের এবং আখিরাতের কথা বলতে পারি। আমার জন্য দোয়া করবেন এবং আমাকে একটু উৎসাহ দিবেন, কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।